এটা কতদিন লাগলো আঁকতে? 2 দিন। 2 দিন না? হুম। আর এটা কি মানে এটার কি বলে এটা মিডিয়ামটা কি? মিডিয়াম অ্যাক্রিলিক। 3D হবে না? না এটা ওই যে আ একটা উঠে উঠে থাকছে একটা একটু টাচ। টেক্সচার দিতেছি যাতে এটা একটু ভাইব্রেন্ট দেখা যায় আরকি। আমি একটা আর্ট শোতে আমি একজন আম কি বলবো? একটা লোক আসলো ও উ ইয়া ছুঁয়ে, ছুঁয়ে দেখতেছিল। আচ্ছা, তো ফিল করতেছিল ফিল যে করতেছিল। তা আমি ইন্টারেস্টেড হয়ে বললাম যে, "এভাবে তো আমরা ছুঁই না। যা পেইন্টিং দেখি কিন্তু ছুঁয়ে দেখি না, এটার কোনো নিয়ম নাই। ও কেন ছুঁইতেছে?" So I was like, "Don't touch it. Is there any reason you are touching?" He said, "Oh, I cannot." সি আমি yeah, আমি অন্ধ। কালার ব্লাইন্ড ও আর হো 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 হো। আমি তেমন করতেছি না। I wanted to feel it like ওই থেকে আমি আমার মাথায় আসলো আমি যদি জিনিসটারে ফুটায় তুলতে পারি, একটা একটা অবয়ব দিতে পারি, তাইলে এই মানুষগুলা তারা অনায়াসে বুঝতে পারবে এটা কি জিনিস। একটা ফ্লাওয়ারের একটা শেপ বুঝা আমরা দেখতে পারি। তো আমরা জানি এটা দেখতে কেমন। কিন্তু ওদের যদি এটা ফুটায় তুলতে পারি, তারা তো জানে না এটা শেপ কেমন। হুম, ওই হুম। থেকেই আমি ইন্সপায়ার্ড হয়ে আমি শুরু করলাম পেইন্টিং করা, স্কাল্পচিং লাইক এই আমি ফরম্যাটের পেইন্টিংটা। এই ফরম্যাটের আর আমার আরো অ্যাডভান্স পেইন্টিং আছে। আমি একেবারেই আমি পেইন্টিং বলতেছি অবজেক্টটারে আমি একেবারেই বানাইতে চেষ্টা করি। তো আমার ফোকাস আমার এনগ্রেভ করা যেটা। এনগ্রেভ করি। তো সেটা কি একটা I've দেখা যাবে? I've been sculptor in সেটা একটু my দেখতে চাই। past before. তো দেখাই এই একটা পেইন্টিং আমার। ও এটা অনেক এটাও হ্যাঁ। অ্যাডভান্স। আপনি বুঝতে পারবেন এগুলার অনেক শেপ আছে এটার ম্যাটেরিয়ালিস্টিক আরকি হ্যাঁ, একদম। হ্যাঁ, এটা ফ্ল্যাট না। ফ্ল্যাট মানে না। এই ধরনের এখানেও তো একটা টাচ করলে বোঝা যায়। আবার এইটা কি ফ্ল্যাট নাকি? এটা আবার ফ্ল্যাট। হ্যাঁ, এইটা ফ্ল্যাট। এটা এটা ফ্ল্যাট আমি আর এটাতে বেশি করি নাই আমি। অসাধারণ। এটাও তো কাঠগোলাপ। হ্যাঁ, আবার এইটাও ইয়ের কাজ করা, এটা আবার এনগ্রেভ হ্যাঁ, করা। এনগ্রেভ করা। তো ওইটাই আমার ফোকাস ছিল যে কেউ যদি এরকম কালার ব্লাইন্ড বা ব্লাইন্ডই হয়, ওরা যেন এটা বুঝতে পারে এটা অ্যারাবিক বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। তো ওদের সুবিধার জন্যই আরকি বানানো। ওকে, এদিকেও আমি তো দেখছি যেটা আল্লাহু, এইটাও এনগ্রেভ করা। সুন্দর পেইন্টিং। তো আর কি আছে? অনেক কাজ তো, অনেক কাজ তো। এইগুলা আমার ক্রাফটিং। এটা এটা জাস্ট কি কাজ? আমি ক্রাফট করছি। এটা আম গাছের কি বাকল, বাকল, হ্যাঁ। আর জাস্ট ফুল-টুল ওই দিয়ে। ওই মানে ফুল-টুল এটাও তো দিয়ে একটা আর্ট, তাই আর্ট। না? এটা ওই যে লাভ ইয়োরসেলফ বলা, তারপরেও এটা অনেক গ্লু আছে, গ্লু গানের হার্ড গ্লু গান দিয়ে আমি উপরে বানাইছি। হুম। তারপরে এটা অনেক ইন্সপায়ারেশনাল ছিল আমার জন্য ওই যে সময়টায় করছি আরকি। এগুলো আমার নতুন পেইন্টিং। এটা নতুন। আর এইটা তো অনেক চমৎকার। এটাতে কি মিনিং এটা? এই ফুলগুলো কি? Meaning, it's a color of life, I should say. Not color, like জিগজ্যাগ অফ লাইফ, yeah, হ্যাঁ? zigzag of হ্যাঁ, life. জিগজ্যাগ। No name. I didn't ওকে, place name, but it does not have any name. আচ্ছা it শোনেন, just black and white and gold theme was the priority was there. That's why. ওকে। আর আর বাফেলোতে আছেন কতদিন? 3 বছর। ৩ বছর। এর হ্যাঁ, আগে কোথায় ছিলেন? নিউ ইয়র্ক সিটিতে ছিলাম। নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্ক সিটিতে কি পেইন্টিং করতেন? না হ্যাঁ, এমনিতে তো কাজ করেন আপনি। আপনার নিয়মিত কাজ তো আছে না? নাকি শুধু হ্যাঁ। পেইন্টিং করে না, আমি পড়াশোনা প্রফেশনালি করছি পেইন্টিংগার? পেইন্টিং এর উপরে। হুম? আম আমার পড়াশোনা পেইন্টিং এর উপরে? হ্যাঁ, আমি আমার আন্ডারগ্রেড ফিনিশ করছি আর্টস অ্যান্ড সায়েন্স। এটা আমার আ সাবজেক্ট ছিল। পেইন্টিংটা? হ্যাঁ, ও পেইন্টিং মেজর ছিল। পেইন্টিং, স্কাল্পটিং।
আর কিন্তু আমার হ্যান্ড অন পেইন্টিং এটা ওই যে মেসি হওয়া বা হাত দিয়ে টাচ করা এটা আমার খুব ফ্যাসিনেটিং মনে হয়েছিল। তো আমি এটা অনেক ক্লাসিক্যাল একটা প্রফেশন বা যাই বলি সাবজেক্ট, আমি চাইছি যে আমি ধরে রাখি পেন্টিংটারে। পেইন্টিংটারে। তো আই নো অনেকে আমারে বলছে যে এটা দিয়ে কোনো ভবিষ্যৎ নাই। পেন্টিং দিয়ে হ্যাঁ, ভবিষ্যৎ নাই, তুমি কিছুই করতে পারবা না। ভবিষ্যৎ নাই কেন বললো? ভবিষ্যৎ নাই কেন বললো? কোনো স্পেশাল রিজন ছিল নাকি? স্পেশাল রিজন একটা পেইন্টিং বিক্রি করতে অনেক কষ্ট হয়। আর মোস্ট পেইন্টারদের সোসাইটিতে সবাই হ্যাঁ, মোস্টলি আওয়ার এনি ফেমাস পেইন্টারই বলেন, ভ্যান গগ বলেন বা মাইকেল অ্যাঞ্জেলো বলেন, সবাই ফেমাস হয়েছে ওদের মৃত্যুর মৃত্যুর পর। পর। তো আপনিও এই বিখ্যাত হবেন আপনার প্রয়াণের পর, এই ধরনের কিছু। এটাই আর কি সবাই ইয়া করে যে পেইন্টারদের কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু আমি চেষ্টা করতেছি ওভারঅল আমার আমার প্রায়োরিটিটা আমি অনেক ছোটবেলা থেকেই আমি অনেক ইয়া পাইছি আমার পেইন্টিংটার উপরে, কেউই ইয়া দেয় নাই, ফোকাস। সাপোর্ট দেয় নাই, আচ্ছা, সাপোর্ট দেন। সাপোর্ট দেয় নাই। তো ওইটা লুকানো ছিল। তা আমি কলেজের গেছিলাম, কলেজেও অনেক কষ্ট করে গেছি। যে এখানে আমি এখানে আসলেন কত সালে আমেরিকায়? আমি 2002 তে আসছি। আই মোস্ট লাইকলি আচ্ছা, 2002। এরপরে আপনি তখন হ্যাঁ, তো স্টুডেন্ট। অনেক ছোট। আমি পড়ালেখা করি না এখানে। ওই দেশে আমি হাই স্কুল শেষ করে আসছিলাম 10th গ্রেড পর্যন্ত। আমি এসএসসি দিছি 2000 এ। 2000 এ দেওয়ার পরে তো ভিসা টিসা হলো, এখানে আসলাম। ওকে। আম, আব্বু অসুস্থ ছিল, আসার পরে একটু স্ট্রাগল গেছে। আমি বিয়ে করে বসি। আচ্ছা, তারপরে মা হই, অনেক ইয়া দুই হয়। হাজার আজ থেকে 20-25 বছর আগে বা হ্যাঁ, 20-22 বছর হ্যাঁ। আগে। ওকে। তা মা হই, কাজ করতাম, ফুল ফুল টাইম কাজ করতাম ডাঙ্কিন ডনেতে। তো ওইখানেই আমার এক্স এর সাথে পরিচয়। আমেরিকাতে যারা আসে সোনার হরিণের পেছনে দৌড়ায়, আপনি যেটি বলছিলেন যে আপনার ফ্যামিলিতে আপনার আম্মা আব্বা সবার জন্য আপনার কাজ করতে হয়েছে। সো আপনি অল্প বয়সে কাজ করেছেন, অল্প বয়সে বিয়েটাও করে ফেলেছেন, হ্যাঁ, আর পাশাপাশি বাচ্চাও হয়ে গেছে, ফ্যামিলি হয়ে গেছে। আপনার জন্য একটা আলাদা আরেকটা সংগ্রাম, হ্যাঁ, পরিবার এবং কাজ, জীবন ধারণ, ওইটাই। এত কিছুর মধ্যে থেকে আপনি এইটাকে কিভাবে রেখে দিলেন? এবং এটা আপনি কিন্তু যেই সেইভাবে রাখেন না। ইটস নট সামথিং লাইক যে আপনি কোনোভাবে আঁকিবুকি করেন। It's just part of my life. আমি এটা জীবনেও আমি ভুলতে পারি না, এটা বলবো। হুম। আহ, আসলে আমার আবার পড়ালেখা শুরু করার এটা আমার এক্স হাজবেন্ডের কাছ থেকেই আসছে। ও আমাকে অনেক ইন্সপায়ার করছে, অনেক পুশ করছে, আমাকে রীতিমতো বাধ্য করছে কলেজে আমি করার কলেজ জন্য। না, পড়াটা শুরু করার জন্য, শেষ করার জন্য। তো আমি জিইডি থেকেই শুরু, অনেক স্ট্রাগল গেছে জিইডিতে। পুরা 1.5 বছর আমি 5বার ট্রাই করার পরে আমি এত কষ্ট, 7.5 বছর পর কলেজে যাওয়া, পড়ালেখা আবার শুরু করা, খুব বেশি কষ্ট হয়েছে। আর বাচ্চাগুলা ছোট আছিল, ওদেরকেও দেখতে হইতো, সংসারের পরে পড়ালেখায়। তো আমার মধ্যে একটা জেদ ধরে গেল যে আমি যদি জিইডিটা যদি পাশ করতে পারি, তাইলে আমি কেন না আমি 4 ইয়ার কলেজেও যাইতে পারি, ওইটাও করতে পারবো। আমি জেদ ধরলাম। তা একটু ডিসআর্গুমেন্ট এইখানে ছিল আমার এক্স হাজবেন্ডের সাথে, কিন্তু আমি অটল ছিলাম যে আমি এটা চাই। একটা এবার জিনিস পড়াশোনা আমার করব মাঝে, হ্যাঁ, পেইন্টিং এ। একটা জিনিস আমার মাঝে, আমার যদি কিছু একটার মাঝে ইন্টারেস্ট জেগে যায়, কেউ আমাকে, আমার আম্মুও কোনোদিন পারে নাই। যাই হোক, তো আমি কলেজে গেলাম। কলেজে যাওয়ার পরে ওই সময় আমার আর্লি চাইল্ডহুড এডুকেশন এটার উপরে আমি ডিগ্রি, মানে এডমিশন নিয়ে আমি পড়ালেখা শুরু করলাম। 1.5 বছরের মাথায় আমি আমার কলেজটা ছিল কুইন্স কমিউনিটি কলেজ। তো ডিসকভার করলাম, রীতিমতো ডিসকভার, আমি ওই ওই দিকটায় যাই নাই। ওই কি বলে একাডেমিক বিল্ডিং গুলো অপোজিটে ছিল। তো
তো একদিন হঠাৎ হাঁটতে হাঁটতে মনটা ভালো নাই, আমি হাঁটতে হাঁটতে ওইদিকে চলে গেছিলাম, দেখি কি আছে। আর ওই সময় আমি ডিসকভার করি যে আর্ট গ্যালারিটা, আর্ট বিল্ডিং গুলা, স্টুডেন্ট গুলা, ওরা কেউ মিউজিক করতেছে, কেউ পেন্টিং করতেছে, কেউ কি বলবো ফটোগ্রাফি করতেছে। তো বললাম আমি কি রে এটা, আমি কখনো ইয়া করি না, কি জানি ডাকতেছিল আমার। আমি গেলাম বিল্ডিংটার ভেতরে, ঢুকলাম, ঢুকা পুরা বিল্ডিং সেকেন্ড ফ্লোর পর্যন্ত পুরা বিল্ডিং ঘুরছি। আর আমার মাঝে এমন একটা মানে রিভাইভাল আসলো। হ্যাঁ, মাই হার্ট ওয়াজ পাম্পিং, আই ওয়াজ গেটিং গুস পাম্পস অন মি। So this is আমি because of affection with ইয়া painting. আমি মানে পুরা ইয়া হয়ে গেলাম। আমি নিজেরা বললাম যে আর যাই হোক আমি পড়বই পড়বো, আমি আবার কন্টিনিউ করবো আমার পেন্টিং। Mm-hmm. অ্যাডভাইসারের কাছে গেলাম, যাওয়ার পরে আমি আমার মেজর চেঞ্জ করলাম। অ্যাডভাইজার আমাকে বলল যে এটা অনেক বড় ক্ষতি হবে। আমি যেগুলো ক্লাস নিয়েছিলাম ওই ক্রেডিটগুলো আমার মাইনাস হয়ে আমি আবার করতে হবে, আবার ইয়া হবে। তো 4 year gonna be like 5 to 6 years এরকম অনেক ক্রেডিট আমি ইয়া করব, কারণ আমি অনেক আগাই গেছিলাম আমার ওই চাইল্ডহুড এডুকেশন এইটার মেজরে। আমি দ্বিতীয়বার চিন্তা করি নাই, আমি দ্বিতীয়বার কোনো টেনশনই নেই না, আমি চিন্তাই করতে চাই না, বলছি আমি চেঞ্জ করব। Mm. জীবনে অনেক কিছু করতে পারি নাই, এই জিনিসটাও আমি অনেক চাইছি, আমি পারি নাই। এখন হয়তো আমার লাইফ আমার চান্স দিছে, আমি করব, সেট হয়ে যাবে। সেট হয়ে যাবে। তো ওই শুরু, ড্রয়িং 1 ক্লাস দিয়ে শুরু। আমার হাত কাঁপতেছিল। ড্রয়িং 1 এই ক্লাসের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল জাস্ট লাইন ড্রয়িং, ওইটাকে লাইন ড্রয়িং বলে। তোমার সামনে অবজেক্ট রাখবে, জাস্ট অবজেক্ট, আপনি লাইন শুধু আঁকবেন এগুলা। আমার টিচারটা ইটালিয়ান, আমার কাছে আসলেন, বললেন কি হয়েছে। আমি বললাম আই ডোন্ট নো, লাস্ট টাইম ওয়েন আই পেইন্টেড আই ফরগট। সো এর আগে আপনি পেইন্টিং করেছেন? করেছি ছোটবেলা থেকেই। ছোটবেলায় ওইটা ছোটবেলায় শুরু, সেকেন্ড গ্রেড বা ফার্স্ট গ্রেড এরকম কিছু একটা হবে। আমাদের ড্রয়িং ক্লাস ছিল ক্লাসে। আচ্ছা। তো ক্লাসে ড্রয়িং ক্লাস ছিল, তো ড্রয়িং ক্লাসের সুবাদে একটা অ্যাসাইনমেন্ট ছিল হাঁস আঁকার। তো আমার আম্মু একটু আঁকি ঝুঁকি করেন, উনি সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন আম্মা। তো তিনি কেমিস্ট্রি, অ্যালজেব্রা এগুলা পছন্দ করতেন। পরীক্ষার খাতা এত বড় থাকতো, রাইট? তো আমাদের শেখানো হয়েছে এই হাঁসটা, আমি হাঁসটা ড্রয়িং এর পরীক্ষা, তো ওই হাঁসটা আমি আঁকছি আমার পুরা পেজে এই এতটুকু এটা। তো যখন পরীক্ষার আসলো, আরেকটা মেয়ে দেখি, ও মনে নাই ও কেমন ছিল, কিন্তু সে পুরা পেজটা ভরে তার হাঁসটা ছিল এত বড়। সে কি বলবো, আকাশ আঁকছে, পানি আঁকছে, সবকিছু, মানে অনেক ইলাস্ট্রেশন, অনেক অনেক, এটা পুরা পেজ ভরা ইলাস্ট্রেশন। ওর হাঁসটা ছিল এত বড় আর আমার হাঁসটা ছিল এত বড়। এত জেদ লাগলো, আমি তো কান্না করতে 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 আমারে বললাম যে আমার হাঁস কেন ছোট হইলো, তুমি আমার হাঁস কেন ছোট শিখাইলা, তুমি বড় কেন শিখাইলা না, কেন হইলো ছোট। ওই যে জেদটা শুরু। আমি সবসময় চেষ্টা করতাম, ড্রয়িং ক্লাস অনেক প্রিয় ছিল। ক্রাফটিং, আমি আমার আরেকজন টিচার আমাদের সেলাই শিখাতো, ওইখানেও আমি ফার্স্ট, আমি খুব I don't know, any crafting, anything related আমি অনেক এনজয় করি। তো ওইখান থেকেই শুরু, ওই জেদটাই শুরু। আমি যে কোনো কিছু খুব বেশি, মানে যা আর্টিস্টরা করে, অন্যরা সাধারণ মানুষ যেমন দেখে, আমরা অন্যরকম দেখি ওই রকম। সেটা কি কন্টিনিউ করা গেছিল সেই হাঁসের? হ্যাঁ করেছি, অনেক পেইন্টিং করেছি ওইখানে থাকতেও, কিন্তু বাড়িতে, বাট ওইগুলা এত ছিল না। আমি চারুকলাতে পড়তে চাইছিলাম বাংলাদেশে, কারণ একজন আর্টিস্টের তো ওই রকমই থাকে। কিন্তু আমার ফ্যামিলি থেকে বলা হয়েছিল যে না, হায়ার স্টাডি করতে হবে, ডাক্তার হতে হবে। তো
ওইগুলা রীতিমতো আমার অনেক আমার ২-৩ টা পেইন্টিং আমি অনেক শখ কইরা নিজের ইয়া থেকে করছিলাম। কিন্তু যখন আমরা মাইগ্রেট হলাম বাংলাদেশে, তখন সবকিছুই আনছি। আমার শখের অনেক ৩ গোয়েন্দার বই আছিল। ৩৭২ টার মতো বই আছিল। সবগুলা ডোনেট করতে হইছে, ওইগুলা জায়গা হয় নাই। আ আমার পেইন্টিং, ব্রাশ এগুলা জায়গা হয় নাই। ওহোরে! তো সুটকেসে। কারণ আমার এখানে ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে অনেক কি বলবো, ওরা বলছিল যে আনার জন্য শুটকি, তারপরে যা যা সিলেটিরা আনে আর কি। মানে পেইন্টিং এর ব্রাশের বদলে শুটকিটা জায়গা দখল হ্যাঁ, করেছে বেশি। শুটকি, গুড় এগুলাই অনেক প্রায়োরিটি ছিল। ওইগুলা তোশক, কোলবালিশ এগুলার আ শিমুল তুলার এগুলো অনেক এখানে আমাদের সিলেটিদের মাঝে। তো আমার এগুলা জায়গা হয় না। আমার একটাই সুটকেস আসছিল ৪-৫ টা সালোয়ার কামিজ ড্রেস নিয়া। আমি ওইটুকুই নিয়ে আসছিলাম। আর ওইগুলা জায়গা হয় না, ওইগুলা ডোনেট করতে হইছে, ফালাইতে হইছে অনেক কিছু। তো অনেক শখের জিনিস আমার। আমার আরেকটা শখ আছিল কমিক বুকের। কারণ ওইগুলা ইলাস্ট্রেশন এর থাকতো। তো 80s 80s বলতেছি 90s বেবিরা চিনে চাচা চৌধুরী হুম, হুম, এগুলা। হুম, হুম। তো আমাদেরও আমি আমার টিফিনের পয়সা করে ওইগুলা কিনতাম। আমার ভাইয়েরও এটা শখ উঠে গেছে। ও পিঠাপিঠি আমার। তো আমাদের অনেক কালেকশন, অনেক কমিক বুক, ৩ গোয়েন্দার বুক আছিল। ওইগুলা আমাদের করে দিতে হইছে। ফেলে দিতে হয়েছে? ফেলে না, ডোনেট করে আচ্ছা, দিছি। ডোনেট করে দিতে তো হয়েছে। বলা হইছে তো ডোনেট করা পেইন্টিং হবে। গুলো? পেইন্টিং গুলোর কথা জানি না। ওইগুলা ওইরকমই পইড়া ছিল। তো আমি আনতে পারি নাই এটা জানি। অনেক করছি কিন্তু আনা হয়নি। এখানে আসার পরেও আম আর আমি পেইন্টিং এর দিকে যাই নাই ওইরকম নজর দেওয়ার সুযোগও ছিল না। সুযোগও ছিল না। ডিফারেন্ট পরিবেশ, ডিফারেন্ট হ্যাঁ, কালচার সবকিছু মিলে ১ম এ অ্যাডজাস্ট করার জন্যই তো একটা যুদ্ধ। এটা। তো আর সাথে আমি পরে আর বিয়েও তো করে ফেলি। কিন্তু আমার এটা কন্টিনিউ ছিল। অন্যরকম অন্য ফর্মে আমি আম ওই যে এমব্রয়ডারি করতাম। সুই সুতা দিয়া হাতের কাজ। ল লং স্টিচ বলে ওই যে একটা আছে ওইখানে। হুম, হুম। তারপর এটা, তারপর ওই আমার ছেলেমেয়ের একটা ক্রাফটিং এরিয়া আছে। এটাকে স্ক্র্যাপ বুকিং বলে। তো স্ক্র্যাপ বুকিং এর এটা? এইটা, এইটাতেও আমার হাতের কাজ। এটা ওই যে ও হ্যাঁ, রেইনবো এটার গুলা, মাঝখানে তো হাতের কাজ আছে দেখি এই যে। হ্যাঁ, ওদের নাম দিয়ে এটা করা। ওই আরেকটা আছে ওইদিকে। আচ্ছা। আমি অন্য ফর্মে আর কি আমি এটা? না এটা? এটা, এটা? হ্যাঁ। ও! তো এইভাবে আমি করতাম। আমি আমার এগুলো আপনার হাতের কাজ? জি, এইটা আমার হাতের কাজ। হুম, হুম। এটা, এই বালিশেরটা? হ্যাঁ, আচ্ছা, এইটাও হাতের কাজ? জি। এগুলো কি দিয়ে করা? এগুলা উল, উল দিয়ে করা এটা। আচ্ছা। হুম, হুম। লং স্টিচ বলে। তো আমি আমার বাচ্চাদেরও আমি কাপড়-চোপড় বানায় পড়াইছি। এই অন্যরকম ভাবে, কিন্তু পেইন্টিংটা করি নাই। কিন্তু পড়ালেখা যখন শুরু করলাম, আমার ওই টিচার, ইটালিয়ান টিচার, ও বলল, "তুমি কোনদিনই কি পেইন্টিং ধরছিলা? কোনদিন কি করছিলা?" আমি বললাম, "আগে করতাম। এখন তো আর করি না। আমি ভুলে গেছি।" হুম, হুম। বলে, "If you can do it before, it's on you. It's you. Just put it out, let it out." আর ওই যে বলা, আমি ওইখান থেকেই শুরু করি। দেখাই। এই যে এগুলা। এগুলা আবার চক দিয়ে করা। এগুলো আর্ট লাইন ১ম দিককার, না? হ্যাঁ, ১ম দিককার জাস্ট স্টিল পেইন্টিং এগুলা, স্টিল ড্রইং বলে। আ অবজেক্ট জাস্ট তুমি লাইন দিয়ে ওকে। করবা। তো ওর আমি অ্যাডভান্স আরো ২ টা ক্লাস নেই। মোট ৩ টা ক্লাস আমি ওর সাথে করি। Um, দেখলে, "Shanaz, come to my class. You don't have to pay for it. You just sit down, just do it." এরকম আমার অনেক ইন্সপায়ার করছে। তার কারণেই হয়তোবা আমি এত জোর পাইছি আমি ও পেইন্টিং এর উপর। এরপরে এই পেইন্টিং গুলো নিয়ে
আর প্রফেশনালি কিছু আগান নাই আপনি? ওই সময় না, ওই সময় তারপরেও আমি পড়তেছিলাম। 2019 আমি ফার্স্ট আমি যখন আমার ব্যাচেলার্স করতেছি, আমি আরেকটা স্টুডেন্ট লীগ একটা অর্গানাইজেশন ছিল, ওইখানে আমি পেইড ক্লাস, আমি ফিগার পেইন্টিং এটা আরো অ্যাডভান্স করার জন্য আমি আহ, ভর্তি হই। তো ওইখানে আমি ক্লাস করার সময় আমি অফার পাই। একটা অফার ছিল আহ, ওইখানে, মানে লাইভ পেইন্টিং করা? লাইভ লাইভ পেন্টিং না, লাইভ মডেল হওয়া। আচ্ছা। তো আমি ওই সময় আমি ইনভলভ ছিলাম মডেলিং এর সাথেও, মিউজিকের এক্সট্রা মডেলিং করতাম। যাই হোক, আমি তখনও ডাউট করতেছিলাম, কিন্তু উম, আরেকটা অফার পাই শো করার, আর্ট শো করা, এক্সিবিশন করার গ্রুপ হিসেবে কয়েকজন আর্টিস্টের সাথে। তো ওইখানে আবার কয়েকজন আর্টিস্ট আমি চিনতাম, আমার স্কুলেরই ছিল। তো আমি আমি প্রপোজালটা নিই। আমি শুরু আমার ওই রকমই আর্ট শো করা। তারপর থেকে আর পেছনে তাকাতে হয় নাই। আমি প্রায় 35-36টা আর্ট শো করেছি। নিউ ইয়র্ক সিটিতে? হ্যাঁ, নিউ ইয়র্ক সিটির বাইরে কোথাও যান নাই নিউ ইয়র্ক সিটির বাইরে আমি ক্যালিফোর্নিয়াতে গেছি শো করার জন্য? শো করার জন্য একবার। আমি আর একটা ওদের আসলে আমি টেক্সাসও গেছেন? টেক্সাসে, হ্যাঁ, ক্যালিফোর্নিয়াতে টেক্সাসে গেছি। তো শো করছি অন্যদের সাথে। রেসপন্স অনেক ভালোই পাইছি। বাফলোতে চলে এক্সারিক আসলেন কেন? মানে আপনি নিউ ইয়র্ক ভিত্তিক এই শিল্প, এগুলোর কাজ তো একটু নিউ ইয়র্ক ভিত্তিক, এগুলোর পছন্দ, এগুলোর কি বলে প্রত্যাশা, কিংবা আমি যদি বলি ভালো করে যে এগুলোর মূল্যায়ন নিউ ইয়র্ক সিটিতে একটু বেশি হবার কথা। আপনি বাফলোর দিকে এসে হ্যাঁ, বা নিউ ইয়র্ক সিটিতে আমি অনেক সাপোর্ট পাইছি। অনেক পেইন্টিং আমি প্রায় বিক্রিও করছি, 12-13টার মতো পেইন্টিং আমি আম, একটা নিউজ পেপার বলবো, ম্যাগাজিনে আমি কভার ফিচারও হয়েছি। ওইটা আবার আমি ওই আর্ট শোতে আমি আমার একটা পেইন্টিং ফার্স্ট প্রাইজ পাই। তো ওইটার সুবাদে আমার প্রাইজ হিসাবে আমি ম্যাগাজিনে ফিচার হওয়ার সুযোগ পাইছেন? সুযোগ পাইছিলাম। অলসো ওইখানে আরেকটা ওই টেক্সাসে, ক্যালিফোর্নিয়াতে ওই সুবাদে আমার যাওয়া, আমি রেকমেন্ডেশন হয়েছিলাম। যে আমার অর্গানাইজেটর ছিল, হে সে খুব খুব সাপোর্টিভ ছিল। সে আর তার ওয়াইফ, তারা কলম্বিয়ান, না মেয়ে আর্টিস্ট, ওয়াইফ ও ছিল কলম্বিয়ান, আর সে আসছিল মনে হয় কুবান আর সামথিং, বাট আমেরিকান ডেফিনেটলি। তো ফ্রেন্ডস হিসেবে ওদের সাথে খুব আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। ওরা হেল্প করছে, অনেক হেল্প করছে। তো আমার আরেকটা পরিচয় হয়ে গেছিল, আমি এক্সারিক লাইক artist, somebody from third world country. So I don't know. আমি হ্যাঁ, এটা বিকজ এটা আমাদের প্লাস পয়েন্ট হয়তো, বা আমরা পছন্দ না করলেও আমাদের ধরে নিতে হবে, আমাদের ফেস whatever, আমরা এটা ডিনাই করতে পারবো না কখনোই। যতই আমেরিকান হয়ে যাও, যতই হয়ে যাও, এটা মানে কোনো ডিনাই করার কোনো চান্সই নাই। তোমার পরিচয়, ওই পরিচয়টাই আগে। তো আমি এশিয়ান কিংবা এশিয়ান, হ্যাঁ, ব্রাউন সাউথ এশিয়ান, ব্রাউন ব্রাউন, এই পরিচয়টাই আগে। তো সেই পরিচয়ের একজন এই ধরনের অসাধারণ কাজ করেন, এটা হ্যাঁ, তাদের কাছে একটু সারপ্রাইজিং ছিল। সারপ্রাইজিং। তো আমার হাত ধরে আরেকজন ইন্ডিয়ান, সেও এরকম 2 বাচ্চার মা ছিল, ইন্ডিয়ান কর্পোরেট অফিসার ছিল। সে তার কুইট করে পরে অনেক বলছে যে সে আর্ট পেইন্টিং এ পেইন্টিংটাকে চলে আসে। আপনার চলে কত আসার বছর জন্য। এখানে? আমার এখানে মানে এখানে বলতে আমি বলছি যে পেইন্টিং এ কত বছর? আপনি তো সেই ছোটবেলা থেকে পেইন্ট আঁকেন, কিন্তু হ্যাঁ, আমি বলছি যে পড়াশোনা করে আপনি একদম প্রফেশনালি। প্রফেশনালি আমি বলবো আমি 17 থেকে
তো 17 থেকে, কিন্তু আপনি 17 তো থেকে পেন্টিংকে পেশা হিসেবে নেন নাই, নিতে পারেন না, নাই, সুযোগ কারণ ছিল না। সুযোগ ঐরকম আমি ওই সময় আমি চিন্তাও করি নাই। কারণ এটা আমার প্যাশন। এটা আমি হবি বলব না, এটা আমার প্যাশন। আমার মন খারাপ থাকুক, ভালো থাকুক, আমি অ মানে যাই বলুন, আমার যদি মাথায় একটা চলে আসে, আমি has to come out. তো এটা আমি বলব না আমি হবি, যে আমার ভালো লাগতেছে, আমার মন ভালো, আমি এখন হবি এটা আমি পেইন্টিং করব। আমার এটা প্যাশন। প্যাশন, ইয়া, এবং লাইক, আপনার আউটক্রাই বলা চলে এটা, হ্যাঁ, আউটবাস্ট। আউটবার্স্ট। সো আমি প্রফেশনালি নিতেও চাইছি, কিন্তু ওই সময় পারেন আমি নাই কেন? পারি নাই, কারণ এটা ফুল টাইম একটা জব করতাম। আমি এয়ারলাইন্স এর সাথে জড়িত ছিলাম। একটা অনেক নামি দামি এয়ারলাইন্স। তো ওই জবটা খুবই চ্যালেঞ্জিং ছিল সেই আমার। কারণে আর এটা কন্টিনিউ হ্যাঁ, করতে পারেন নাই। সিঙ্গল মম এট দ্যাট টাইম। আমি পড়তেছিও, তো বাচ্চারা ঘরে, অনেক রেসপন্সিবিলিটি। এই কারণেও আমি মানে আমার এটা কারেজটা জন্ম নিতে দেই নাই। কারণ এন্ড অফ দ্য ডে তোমার এই কনসিস্টেন্ট একটা আর্নিং দরকার। তো এই কারণেও আরো হয় নাই। তো এখন আপনার স্বামী, বাচ্চা সবকিছু রেখেও আপনি এখন আঁকতে পারেন কিনা, সময় আছে কিনা, সেই সময়টা কিভাবে বের করেন? হ্যাঁ, আম মাই অ্যালোন টাইম, আই গেস। এখন কাজ আর ঘর আর রান্না-বান্না করতে হলে করি, নয়তো মানে বাচ্চাদের ওই যে একটা দেখাশোনা বা ওদের একটা অনেকক্ষণ এক্সট্রা, ধরে যে নারিশ করার জন্য তাদের হ্যাঁ, যে সময়টুকু, ওইটা এটা করা লাগে না। ওরা আহ, বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তো অনেক আমার অ্যালোন টাইম আছে। তো আমার যখনই ভাল লাগে আমি বসি, আমি একটু পেইন্টিং করি। এটা তো ভুলা যাবে না। ওকে। আর এই যে অনেক পেইন্টিং, ঘর ভর্তি পেইন্টিং, এগুলো বিক্রি টিক্রির চেষ্টা করেন না, বা পেইন্টিং গুলো ছাড়ার আপনার ওয়েবসাইট করে বা এই ধরনের কিছু? হ্যাঁ, আপনার কোনো কিছু দেখি না। আম আছে, আমার ওয়েবসাইট আছে। আ এটার আচ্ছা, নাম impishlimnerart.com। ওকে। কিন্তু আপনি কি বিক্রি করেন? মানে বিক্রি বিক্রি করি। শুরু করছেন এখন? হ্যাঁ, এতদিন এখন তো, না, এতদিনও করছি আমি। বাট বাফেলো আসার পরে একটু টাইডিনেস এর হ্যাঁ দরকার সেটাই ছিল। বললাম, বাফেলো আসার পরে। আমি এটা very strange area where I came in, and I'm a New York City girl. তো বুঝতেই পারতেছেন, এই মফস্বলের মতো জায়গায় এসে এখানে একটু আ আর্ট কালচারের চর্চা হ্যাঁ, করা সেগুলো নিয়ে। ম্যাচ করা বা এই লাইফস্টাইলের সাথে আ মানিয়ে নেওয়ারও একটা প্রসেস ছিল। আই থিংক এইজন্যই আমি একটু টাইম নিছি। I was, yeah, literally procrastinating. But সো আর এখানে থাকবেন, এখানে থাকবেন এবং এখান থেকেই সবকিছু। আম আপাতত আছি, কারণ আমার ছেলেটা কলেজে আছে। সে কলেজ শেষ করবে। কলেজ শেষ করবে। তো হি ইজ দে আর তারা ইন্ডিভিজুয়াল। আমি বলব না যে তারা আমার উপরে ডিপেন্ডেন্ট। আমার মেয়েটা হাই স্কুলে আছে। বাট ওই যে বলে না, এন্ড অফ দ্য ডে তুমি বাংলাদেশে মা, তোমার ওইটাই মাথার উপরে, যে বাচ্চাগুলারে ফেলায় আমি কেমনে কি করব। তো আপাতত আছি, এখনো কোনো চিন্তা নাই মুভ হওয়ার। বাট কে জানে, আমি আমার বাচ্চাদেরও বলি যে দিস ওয়ার্ল্ড ইজ ইয়ার্স। তুমি আহ, যাই চিন্তা করবা, যাই আহ পছন্দ করবা, তোমার হাতে। ওই ডিসিশনটা তোমার হাতে। এই ওয়ার্ল্ডে এইখানেই যে বাস করতে হবে, মায়ের সাথেই যে বাস করতে হবে, এইটার কোনো ইয়া নাই। তোমার যেদিকে তোমার ইচ্ছা, তুমি তোমার অপরচুনিটি নিয়ে, তোমার ফেভার নিয়ে তুমি কাজ করতে পারো। এন্ড অফ দ্য ডে তুমি মাকে মনে করলেই হলো। এইটুকু আমি শিখাই, আমি নিজেও এটা বিলিভ করি। হ্যাঁ, তো সবকিছু স্বাভাবিকভাবে নিলেই হয়। স্বাভাবিকভাবে, আপনার একটা ফাইট আছে। প্রতিদিন তো মানুষ ফাইট করে। এটা হ্যাঁ, সবাই, পয়সা যার আছে সেও করে, পয়সা নাই যার সেও করে। সেও ফাইট করে, তো ফাইট। তো একেকজনের কাছে ফাইটের সংজ্ঞা একেক রকম। হ্যাঁ। আপনার যে ফাইট, আপনি মাঝখানে একটা শব্দ বলেছিলেন যে সিঙ্গেল মম হিসেবে আপনার এক ধরনের চলা ছিল। তো আপনার এই পুরো
ফাইটের মধ্যে আপনার যে জেগে ওঠা আজকের যে অবস্থান, এর মধ্যে ইন্সপিরেশন কি? স্ট্রং থাকা, এন্ড অফ দ্য ডে নিজেরে না ভুলা। আর যে অনেক এরকম পরিস্থিতি আসছে, কুইট করতে ইচ্ছে করছে, যে নিজের সব শেষ, সব শেষ। সব সব শেষ, আর না, আর পারতেছি না। অনেক আসছে, অনেক অনেক আসছে, আমি বলবো এই আহ, অনেক ধরনের আসছে, হয়তোবা আম, অন্যের মতো না, বাট অনেক মেন্টালিও অনেক, বাট নিজে স্ট্রং থাকতে হয়, নিজে সেটা স্ট্রং। থাকার কৌশলটা কি? মানে আপনি কিভাবে থেকেছেন? আমি শুধু আমার একটু একটা পেইন্ট টিপস। আমার পেইন্টিংটাই অনেক কাজ বড় দিয়েছে। ইন্সপিরেশন ছিল। আমি অনেক কিছুই আমার পেইন্টিং এ ফুটে উঠেছে। আম, অনেক আমার নিজের আছে, অনেকগুলো পিস আমার নিজের পেইন্টিং, যেগুলো আমি ওয়ার্ল্ডে দেখাই নাই, ওয়ার্ল্ডে প্রকাশ করি নাই। ওইগুলা ও অনেক আচ্ছা, এর কথা বলে। বাইরেও আপনার হ্যাঁ, যেগুলো আমরা দেখি না এর মধ্যে আপনার পেন্টিং আছে না হ্যাঁ, লুকানো? ওইগুলা জানি না কারেজ আসবে আসবে না কেন। এই যে এত বড় একটা কাজ করতেছে, ভাইয়া আমাকে 3 বছর ধরে খুঁজতেছেন, আমি করিনি। কারেজের দরকার হয়, হয়তো বা কোনোদিন বলবো। বাট হ্যাঁ, পেন্টিং অনেক বড় ইন্সপিরেশন ছিল আমার জন্য, আমাকে অনেক হেল্প করছে ওভারকাম করার ওই আহ, যা যা স্ট্রাগল আমি ফেস করছি। বাট So it's something like a platform and it's something like a media যেটা আঁকড়ে ধরে থাকা যায়। হ্যাঁ, সো যারা এই ধরনের ট্রাভেলসাম সিচুয়েশন বা এই ধরনের ট্রমার মধ্য দিয়ে যায় বা যে কোনো ধরনের একটা ফাইটিং, হ্যাঁ, অ্যাডভার্সিটিতে থাকে, তাদের দরকার হলো এমন একটা মিডিয়ামকে ধরে রাখা যেটা তাকে কিছু প্রডিউস করে। হ্যাঁ, এটা অবশ্যই অনেক বড় একটা মিডিয়াম, আমি বলবো। আর তোমার যা পছন্দ, নিজেকে না ভুলা, ইয়েস। নিজেকে না ভুলা, সবার উপরে নিজেকে প্রায়োরিটি দেওয়া। আসবে, ফ্যামিলি আসবে, লাভ ওয়ান আসবে, বাচ্চারাও থাকবে, বাচ্চা, মা বাবা যাই বলো, লাভ ওয়ান্স, দে উইল বি দেয়ার। যে তোমাকে ভালোবাসে সে নিশ্চয়ই থাকবে তোমার সাথে আনটিল দ্য এন্ড অফ দ্য ডে। বাট আমরা আমাদের ভুলে যাই, নিজেকে যেন না ভুলে কেউ। সবকিছুর মাঝখানে যেন নি- আমরা নিজেকে আমাদের না হারিয়ে ফেলো। নিজেকে না হারিয়ে ফেলি। তো ওইটা অনেক বেশি ইম্পর্টেন্স নিজের চাওয়া পাওয়াকে দিতে হয়। একটু সময়, 24 ঘন্টার মাঝে 1 ঘন্টাই ভালো, নিজেকে নিজের সাথে কথা বলা অনেক জরুরি। আম, ওকে, আপনাকে রিচ আর করা যাবে কিভাবে? আমি যদি একটা আমার পেন্টিং কিনতে চাই, কেউ কিনতে চায়, নিশ্চয়ই আপনার পেন্টিং এর আজকে এই ভিডিও যাবার পর হয়তো দুই একজনের আগ্রহ প্রকাশ করবে। আপনি কি কি ধরনের কাজ করতে পারেন একজন মানুষের কাছে? ধরেন আপনি একটা পেন্টিং করলেন, এখন এই পেন্টিংটার দাম হয়তো $5,000। জি, তিনি হয়তো সেটা কিনতে পারবেন না, তার সে যোগ্যতা নাই। অনেক বাংলাদেশি আছেন যারা চাইবেন যে তার ঘরের কর্নারটা একটু সুন্দর হোক, হ্যাঁ, এই কর্নারটা একটু ভালোভাবে সাজানো হোক। তো সেটার জন্য আপনি কি কাস্টমাইজ কোনো কাজ করবেন কিনা? কাস্টমাইজ আমি করি। আমি অনেক 3-4টা কমিশন আর্ট করেছি। আম, আপনি আমাকে পিকচার রেফারেন্স দিতে পারেন, আমি হুবহু করতে পারি। আমি হুবহু করি না, যাই যাই হোক, আমি একজন আর্টিস্ট, আমার নিজেরও একটা স্টাইল আছে। বাট আমি প্রফেশনালি এটা কমিশন আর্ট বলে, এটাকে আমি করি। বাট আমি কোনো স্কেচিং করি না, কেউ পোর্ট্রেট ওকে, করি না, পোর্ট্রেট করেন না। পোর্ট্রেট করি না। কিন্তু ধরেন হলওয়ে আদারওয়াইজ কেউ একটা বাড়ির মধ্যে কিছু পেন্টিং এর মতো করে আপনার প্ল্যান করলো, এই যে আপনার ওইখানে পেছনে যেরকম কাজটা আছে, ওই যে ওইখানে যে কাজটা আছে, ধরেন এই হ্যাঁ, ধরনের পেন্টিং এর কিছু কাজ আসলো, ওনারা বললো যে এই ধরনের কিছু পেন্টিং, এগুলো একদম কাস্টমাইজড, এগুলো তো করতে পারবেন। এগুলো করতে পারবো। তা আপনার এগুলো সাথে কিভাবে যোগাযোগ আহ, করবে তাহলে? আমার যোগাযোগের মাধ্যম, আমার পেজ আছে, ফেসবুক পেজ, ইমপিশ লিমনার। হ্যাঁ, আই এম আর পি আই আই এস জি, আই এস এম এইচ PISH LIMNER।
হ্যাঁ। আর ইনস্টাগ্রাম পেজও আছে, একই নামে? একই নামে, ইমফিশ, দেন 2টা আন্ডারস্কোর আছে। অলসো আমার ওয়েবসাইট আছে, হুম, হুম। যা ইমফিশ লিমনের আর্ট বলে, হুম, হুম। impishlimnerart.com। আপনি যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বারও আছে, 631-303-0767, রিচ আউট করতে পারেন। আমি কমিশন আর্ট, আপনি ফটো রেফারেন্স দিলে ওইটাও করতে পারি। আপনি আপনার পছন্দের, আমি কালার, তারপরে কি থিম চাচ্ছেন, ওইটা মিলায়ে আমি আমার নিজের আর্টিস্টিক মাইন্ড দিয়ে আমি ক্রিয়েট করি। আমার ইন পাস্ট আমি অনেকগুলা পেন্টিং এরকম করেছি। আমার একটা পেন্টিং মরক্কোতেও গেছে, হুম, হুম। আহ, তো আরেকটা টেক্সাসে গেছে। আম, তো আরেকটা আমার হ্যাঁ, 3-4টা আমি এরকম করেছি। বাংলাদেশীদের কেউ আছে নাকি এই ধরনের নিউ ইয়র্ক? বাংলাদেশি না, বাংলাদেশি আমি কখনো আমি অ্যাসোসিয়েট করিও নাই। আহ, যা যাদের আমি চিনেছি সবাই বাফেলোতে। আম, ও মানে এর আগে আপনি বাংলাদেশী কাউরে চিনতেন না? না, আহ, but আমি কুইন্স গার্ল, বাট মোস্টলি আমি ব্রুকলিনেই আমার অনেক ওঠা বসা ছিল। উঠা বসা ছিল। কিন্তু তো বাংলাদেশী কেউ পেইন্টার আছে, এই ধরনের আর্টিস্ট আছে, এই ধরনের ওই ধরনের জানা না, আমার জানা জানা নাই? মতে আমার কোনো ফ্রেন্ডও ছিল না, কেউই আমি ওকে। চিনি কিন্তু না। আপনাদের কানেকশনের মধ্যেও ছিল না? না, ওকে। আমার বেশিরভাগই আমার পরিরিকান বা এই দেশীয় মানুষগুলাই ওকে। অনেক আছিল আমার। হুম, হুম। আম, আমি প্রফেশনালি আমি বাচ্চাদের শিখিয়েছি। একটা পেইন্টেনশিপ, একটা প্রোগ্রাম আমি ব্রুকলিনে আমি একটা রেস্টুরেন্টের সাথে করতাম। তো ওই সুবাদে আমি আম, অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। ওই প্রোগ্রামটা আমি করেছি অনেকদিন, 1.5 বছরের মতো, প্যান্ডামিকের আগ পর্যন্ত। তারপরে একটা ডে কেয়ারেও আমি বাচ্চাদের আমি ক্রাফটিং শিখাইতাম। তো আচ্ছা। আপাতত বাফেলো তো এখনো শুরু করতেছি, ইনশাল্লাহ। চিন্তা আছে বাচ্চাদের আহ, স্কুল একটা করার জন্য? স্কুল করার জন্য একটা প্রোগ্রাম আপাতত চিন্তা করতেছি, যে বাচ্চারা আসবে, ওদের মোস্টলি উইকেন্ড একটা প্রোগ্রাম আমি কবে করতে থেকে শুরু চাইতেছি। করবেন? আগামী সামার থেকে? সামার থেকে ইনশাল্লাহ শুরু করার প্রচেষ্টা আছে। বাচ্চাদের 2-1 ঘন্টার একটা প্রোগ্রাম থাকবে, ওরা আসবে, আমি আম, যা যা পেন্টিং এর জন্য দরকার সব মেটেরিয়াল আমি প্রোভাইড করব। ওরা আসবে, জাস্ট ফান, ১ জাস্ট ঘন্টার ফান। একটা বা ২ ঘন্টার একটা ফান হ্যাঁ, করে যাবে বাচ্চারা? জাস্ট ফান। যার যা ইচ্ছা খাবে, হেলথি স্ন্যাক্স অবশ্যই। সপ্তাহে ১ দিন, ২ দিন? সপ্তাহে 1 দিন বা 2 দিন, যার যা মনের মতো। বাচ্চাদের থেকে বড় ইন্সপিরেশনাল আর কিচ্ছুই না, ওরা যেরকম চিন্তা করতে পারে আমরা পারি না। আমার অনেকগুলো পেইন্টিং এর ইন্সপায়ার মান ইন্সপায়ার বাই বলতেছে, হ্যাঁ, অনেক কিছুই। আমার মেয়ে শুরু ওর শুরু জাস্ট হইছে? ইনোসেন্ট ওই আঁকিবুকি থেকেই শুরু হয়েছে। আ তো এ এই এ থেকে আমার আমি দেখছি অনেক বাচ্চারাই, মানে বেশিরভাগ বাচ্চারাই ওরা ওদের মনের মাধুরী দিয়া এমন ভাবে ওরা পেন্টিং করে, আমরা যেরকম চিন্তা ভাবনা কইরা একটু স্কিল চিন্তা কইরা এটা করি, ওরা করে না। তো আমার এটা অনেক ফ্যাসিনেটিং লাগে বাচ্চাদের ওকে। সাথে। তো এইটা আপনি পয়সা কি এইটার জন্য কোনো চার্জ করবেন না? আপনার বাচ্চাদের জন্য যেটা করতে এখনো চাইছেন? আমরা ঠিক করিনি, বাট আমার মাথায় আছে এটা একটা সারচার্জ, জাস্ট এডমিশনাল সারচার্জ একটা হবে, এটা পে করে এটা তারপরে একটা ডিসকাউন্টও পাওয়া যাবে। সামার জুড়ে করবেন এটা? সামার জুড়ে, তো 8 উইকস, আই শুড সে, 8 উইকস? জুলাই এন্ড অগস্ট। ওকে। জুনে বন্ধ হবে স্কুল, তো জুলাই অগস্ট বাচ্চারা ওই জাস্ট একটু অ্যাক্টিভিটি আসলো, ফান একটু ফান করার জন্য করলো। সপ্তাহে একটা আর সার্টেন টাইমে ১-২ সার্টেন ঘন্টা? টাইম, তো এটা আর, বেশিরভাগ বাচ্চারা গেমিং আর স্ক্রিন টাইম নিয়ে, ফোন নিয়ে, এগুলা নিয়ে বিজি থাকে। তো একটা জিনিস কিছু একটা ওদের হুম, হুম। ভালো হবে। অনেক দুর্দান্ত। ধন্যবাদ, ধন্যবাদ শাহনাজ আপনাকে। ধন্যবাদ আপনাকেও ভাইয়া।